বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোরস অফ নলেজ। দীর্ঘ প্রতীক্ষার পর একাদশ শ্রেণীর যে অনলাইন স্মার্ট ভর্তি সিস্টেম, সেই সিস্টেমে কিছুটা অগ্রগতি হয়েছে। গত 26 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাই শুরু হওয়া মাত্র সার্ভারের যে অবস্থা, সে অবস্থাতে একটা আবেদন করতে ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা করে লেগেছে। তো সার্ভারে কিছুটা উন্নতি হয়েছে। আর আপনারা কখন আবেদন করলে সঠিকভাবে আবেদন করতে পারবেন এবং কিভাবে নিজের আবেদন নিজে মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন সে সংক্রান্ত ভিডিও আমি সরাসরি আপনাদেরকে পূরণ করে দেখাবো। অর্থাৎ আপনারা কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি হতে পারবেন, সঠিকভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন, সঠিকভাবে আবেদন করতে পারবেন সে সংক্রান্ত সরাসরি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে দেই যে সার্ভার জটিলতার কারণে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে কিছুটা বিলম্বিত হচ্ছে। এটা নিয়ে টেনশন করার কিছুই নেই, সার্ভার দ্রুত ঠিক হচ্ছে। এবং আপনারা চাইলে ভোরবেলা অর্থাৎ ভোর 4টা 5টা বা 4টা থেকে 8টা এই সময়ের মধ্যে, ভোর বা সকাল সময়ের মধ্যে সার্ভার একটু ক্লিয়ার আমরা পাচ্ছি, এই সময় আপনারা আবেদন করবেন। তো চলুন দেখে আসি কীভাবে আপনারা আবেদন করবেন। প্রথমত কোনো একটি ব্রাউজারে আপনারা আসবেন। ক্রোম ব্রাউজারে এসে আপনারা যে সার্চ বক্স রয়েছে সেখানে আপনারা এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে ঠিক এরকম একটি উইন্ডোজে নিয়ে আসবে। আপনাদের এটা হচ্ছে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম। এখান থেকে আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনাকে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার দিয়ে তার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডোজ নিয়ে আসবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে আপনার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, এইসব তথ্য এবং ফোন নাম্বার, অবশ্যই একটি সচল ফোন নাম্বার আপনারা ইউজ করবেন। আপনার ব্যক্তিগত ফোন নাম্বার বা আপনার অভিভাবকের ফোন নাম্বার আপনারা এখানে ইউজ করবেন। ফোন নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাশের সল, এই কয়েকটি তথ্যের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে একটি ইউআইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড তারা দিয়ে দেবে, যেটা দিয়ে আপনাকে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশনের কাজ সম্পূর্ণ করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করা মাত্র আপনাকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে আপনার যে ইউআইডি নাম্বার তারা দিয়ে দেবে এবং আপনার পিন নাম্বার বা পাসওয়ার্ড একটা দিয়ে দেবে। এটা আপনাকে খুব ভালো করে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে লগ ইন করার জন্য। এটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। চাইলে আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেবেন। যেভাবে হোক আপনাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পর আপনাদের এই ইউআইডি, মূলত ইউআইডিটি আপনার রেজিস্ট্রেশন নাম্বারই হয়ে থাকবে এবং আপনার পিন নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। অপশনে ক্লিক করা মাত্রই আপনাদেরকে নতুন একটি উইন্ডোজে নিয়ে আসবে। এরকম একটি উইন্ডোজে আপনাকে নিয়ে আসবে। এটি হচ্ছে একাদশ শ্রেণী স্মার্ট ভর্তির সিস্টেমে আপনাকে আপনার যে নাম অর্থাৎ আবেদনকারী প্রোফাইল আপনাকে শো করাবে। এটি আপনার ব্যক্তিগত তথ্য এবং একাডেমিক বা এসএসসি তথ্য আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে যে ডান পাশে যে 3 ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আবেদন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি প্রথমে যে আবেদন ফি আপনাকে জমা দিতে হবে। তারপর আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফি জমা দেওয়ার জন্য আবেদন ফি অপশনে ক্লিক করলে আপনাদেরকে পেমেন্ট তথ্যের জন্য এরকম একটি উইন্ডোজে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার পেমেন্টের পরিমাণ এখানে দেখাবে 150 টাকা। আপনি যে কোনোভাবে এটা পেমেন্ট করতে পারবেন, যার জন্য আপনাকে দুটি অপশন রয়েছে। আপনি সোনালী ব্যাংক পেয়েছি, এখানে এই অপশনে ক্লিক করার পর আপনি অগ্রসর হন। এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটি উইন্ডোজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার পেমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, কার্ডের মাধ্যমে, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আপনি টাকা পে করতে পারবেন। যারা অ্যাকাউন্ট দিয়ে করবেন তারা অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যারা কার্ড দিয়ে করবেন কার্ড অপশনে ক্লিক করে যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করছেন সেটা দেবেন। মোবাইল ব্যাঙ্কিং করলে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে আপনার এরকম কতগুলো মোবাইল ব্যাঙ্কিং অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি মাধ্যমে ফি দিতে পারবেন। আমি নগদের মাধ্যমে দিব, আমি নগদ ক্লিক করলাম। এখানে আপনাকে সার্ভিস চার্জের অপশনটি দেখাবে। কনফার্মে ক্লিক করলে আপনাদের নগদ যে পেমেন্ট উইন্ডো সেটি ওপেন হবে। এখানে আপনার একটি নগদ নাম্বার, যে নাম্বারে আপনাকে 151 টাকার উপরে থাকতে হবে, সেই নাম্বারের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে টাকাটি পেমেন্ট করতে হবে। আমি আমার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এটি পেমেন্ট করছি। আপনাকে এখানে ফোন নাম্বার দিতে হবে। প্রথমত ফোন নাম্বার দিয়ে যে প্রসেসিং বা প্রসেস যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার ফোনে অর্থাৎ নগদ অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে। সেই ভেরিফিকেশন কোড বা ওটিপি, সেই 6 সংখ্যার ওটিপি আপনাকে এখানে দিতে হবে। 6 সংখ্যার ওটিপি দেওয়ার পর আপনাকে পরবর্তীতে আবার পুনরায় প্রসেসড ক্লিক করে আপনার পিন নাম্বার অর্থাৎ নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি আপনাকে দিতে হবে। নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার মূলত 4 ডিজিটের বা 4 সংখ্যার হয়ে থাকে। সেই পিন নাম্বারটি আপনাকে দিতে হবে। পিন নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার যে পেমেন্ট সফল হয়েছে সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন আপনাকে দেখাবে এবং কিছুক্ষণের মধ্যে আপনাকে আপনার যে মূল হোম পেজ সেখানে নিয়ে যাবে। অনেক ক্ষেত্রে এখানে মূলত পেমেন্ট সংক্রান্ত যে ভেরিফিকেশন সেটা একটু সিস্টেমে সময় নিচ্ছে। আপনাকে এখানে বলে দিচ্ছে যে আপনার ভেরিফিকেশন 30 মিনিট সময় লাগতে পারে, এজন্য আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। পেমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে অটোমেটিক আপনাকে আপনার যে আবেদন প্রক্রিয়া যে হোম পেজ সেখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনি কয়টার থেকে পেমেন্ট শুরু করছেন বা পেমেন্ট দিয়েছেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে
দেখাবে। সো আমাকে অপেক্ষা করতে হবে 30 মিনিটের মতো বা তার অল্প সময় অপেক্ষা করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আপনি আবার 3 ডটে ক্লিক করে আবেদনে ক্লিক করে আবেদন ফর্ম বা আবেদন জমা দিন এই অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে। এখান থেকে মূলত আপনাকে আপনার কলেজ চয়েস দিতে হবে। প্রথমত আপনি যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন তাহলে এখানে ফ্রিডম ফাইটারের একটি অপশন রয়েছে, আপনি এটা ক্লিক করে দিবেন। আর যদি কোটা না থাকে ওটা ক্লিক করার দরকার নেই। এরপর হচ্ছে কলেজ নির্বাচন। এখান থেকে আপনি আপনার বোর্ড প্রথমত সিলেক্ট করুন, কোন বোর্ডের আপনি কোন কলেজ আপনি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করবেন, এবং পাশাপাশি আপনাকে কোন জেলার বা কোন থানার কলেজ সিলেক্ট করতে চান সেই জেলা এবং থানা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটি খুবই সহজ একটি পদ্ধতি। এবং আপনি কলেজের যে চয়েসগুলো দেবেন সেটা প্রথমত আপনি যে কলেজে ভর্তি হতে চান সেটি ফার্স্ট চয়েসে রাখবেন। তারপর আপনার আশেপাশের কলেজ, এই কলেজগুলো আপনারা দিয়ে দিবেন, আপনাদের চান্স হয়ে যাবে আশপাশের কলেজের মধ্যেই। তো এখান থেকে আপনারা কলেজ সিলেক্ট করে দেবেন আপনি কোন কলেজে অ্যাপ্লাই করতে চান। সেই কলেজ সিলেক্ট করার পর আপনার যে কাজটি হচ্ছে সেই কলেজে আপনি কোন ডিপার্টমেন্ট, সায়েন্স, আর্টস বা হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, আপনি তিনটের কোনটি আপনি নেবেন বা কোনটিতে ভর্তি হতে ইচ্ছুক, কোনটিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সে সংক্রান্ত তথ্য আপনাকে দিতে হবে। তো কলেজ চয়েস দেওয়ার পর আপনাদের একটি জিনিস এখানে শো করাবে, সেটি হচ্ছে যে পছন্দের সাথে আপনার প্রযোজ্য কোটা। আপনার যদি কোনো কোটা থেকে থাকে এই কোটাগুলো আপনি এখানে টিক দেবেন। আপনি যে কোটার অন্তর্ভুক্ত সেই কোটাগুলোর জন্য এই ঘরগুলোতে ক্লিক বা টিক দিবেন। উইন্ডোজটা একটু সারাসারি করলে আপনি দেখতে পাবেন ডান পাশে প্লাস অপশন রয়েছে, এখান থেকে মূলত আপনাকে আপনার সাবজেক্টগুলো দিতে হবে। আপনি যদি সায়েন্স নিতে চান সায়েন্সের ঘরে প্লাসে ক্লিক করতে হবে, হিউম্যানিটিস হলে হিউম্যানিটিসে প্লাস, মানে প্লাস ক্লিক করলে আপনার জিনিসটি আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। এরকম করে আপনাকে 5টি কলেজ চয়েস দিতে হবে। 5টি কলেজ দেওয়া হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে আপনার যে 5টি কলেজ চয়েস এটি দেখা যায়। আপনি আবারও দেখে নেবেন যে আপনার চয়েস লিস্ট এবং আপনার যে ডিপার্টমেন্ট সেগুলো ঠিক আছে কিনা। আপনি সর্বোচ্চ 10টি কলেজ চুজ করতে পারবেন এবং সর্বনিম্ন 5টি কলেজ আপনাকে দিতে হবে। তো আপনি ইচ্ছামতো আপনার দেবেন, সর্বনিম্ন 5টির বেশি দেওয়া হয়ে গেলে আপনি আবেদন সাবমিট করুন, এই অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনার যে আবেদন সফলভাবে সাবমিট হয়েছে এটি দেখাবে এবং চাইলে আপনি এটা আপডেটও করতে পারেন। তো এখানে দুটি অপশন ওপেন হবে, এটা হচ্ছে আপনি আপডেট করবেন কিনা আপনার অ্যাপ্লিকেশন বা আপনি ডাউনলোড করবেন কিনা। ডাউনলোড অবশ্যই করে নেবেন, পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার আবেদন যদি আপডেট করতে চান বা কলেজ পরিবর্তন করতে চান, ডিপার্টমেন্ট পরিবর্তন করতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন আপডেট অপশনে ক্লিক করা মাত্রই। এটা যদি এখন করতে না চান, দেখা গেল যে আপনি আবেদন সাবমিট করার পর কিছুক্ষণ পর করতে চাচ্ছেন, তাহলে আপনাকে সাইন আউট করে আবার নতুন করে সাইন ইন করে আপনি আবার আপনারা আবেদন আপডেট করতে পারবেন, অর্থাৎ লগ ইন করতে পারবেন আপনার ইউআইডি এবং পিন কোডটি ব্যবহার করে।